প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে মোহামেডান। স্যামুয়েল বোয়েটাঙ্গের হ্যাটট্রিকে পিডব্লিউডিকে ৪-০ গোলে হারিয়েছে তারা। অন্য ম্যাচে ঢাকা আবাহনী গোল ০ ড্র করেছে ফর্টিস এফসির বিপক্ষে। অন্য দুই ম্যাচে পুলিশ এফসি ও ফকিরের পুলের ম্যাচ ড্র হলেও আরামবাগকে ৩-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। আর্থিক এবং সাংগঠনিক নানা সমস্যায় জর্জরিত মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতবারের চ্যাম্পিয়ন দলটি ফর্টিস এফসি এবং ফকিরের পুলের বিপক্ষে হেরে বিরাট হতাশা নিয়ে শুরু করে প্রিমিয়ার লিগ। তবে কুমিল্লায় পিডব্লিউডিকে পেয়ে জ্বলে ওঠে সাদা কালো শিবির। ঘানার স্ট্রাইকার স্যামুয়েল বোয়েটাঙ্গের হ্যাটট্রিক এবং উজবেকিস্তানের মুজাফফরভেদের লক্ষ্যভেদে ৪-০ গোলে জিতেছে আলফাজ আহমেদের দল। গত লিগে ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতা বোয়েটাং এবারের লিগে প্রথম হ্যাটট্রিক করলেন। ম্যাচের শেষ মুহূর্তে পিডব্লিউডি পেনাল্টি পেলেও পরাজয়ের ব্যবধান কমাতে পারেনি। বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিসের বিপক্ষে গোল ০ ড্র করেছে ঢাকা আবাহনী। ম্যাচে ফর্টিস বেশি আক্রমণ করেও গোল পায়নি। দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জ ৩-০ গোলে হারিয়েছে আরামবাগকে। পুলিশ এফসি ও ফকিরের পুলের ম্যাচটিও ড্র হয়েছে। ৫ ম্যাচে ৪ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে রহমতগঞ্জ। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মোহামেডান। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আবাহনী সপ্তম স্থানে। ৪ ম্যাচে ফর্টিস ও ব্রাদার্স ইউনিয়ন ৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও পঞ্চম স্থানে। কাল শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৭ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের প্রথম ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। ৩ ম্যাচ সিরিজ উপলক্ষে আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ট্রফি উন্মোচন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক রকিবুল হাসান ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রেহান পেরিস ট্রফি উন্মোচন করেছেন। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ৭ নভেম্বর, ৯ নভেম্বর হবে দ্বিতীয় ম্যাচ। সিরিজের শেষ ম্যাচটি হবে আগামী ১২ নভেম্বর।